হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব ভাব সম্মিলন। কার লেখা? না বিদ্যাপতির লেখা। গল্প প্রসঙ্গে প্রথমে বলে রাখি যে এই কবিতাটি বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। যদি বলো যে বৈষ্ণব পদাবলী কাকে বলে, না মধ্যযুগের একটি ধারা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী বলা হয়। এখানে বিভিন্ন ছোট ছোট গান বা কবিতা করা হয়। যদি বলো কার সম্পর্কে, না রাধাকৃষ্ণের লীলা প্রসঙ্গে এখানে বিভিন্ন ছোট ছোট গান এবং কবিতা লেখা হয়েছিল, তাই জন্য একে বলা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী। এবং এই বৈষ্ণব পদাবলীর অনেকগুলো পর্যায় রয়েছে, যেমন পূর্বরাগ, অভিসার, মথুরা ইত্যাদি 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 বিভিন্ন পর্যায় তো রয়েছে, এবং সেই পর্যায়কে কেন্দ্র করেই বিভিন্ন ছোটো ছোটো গান এবং কবিতা রচনা করা হয়, এবং সেখান থেকেই এইটা নেওয়া হয়েছে, আমাদের ভাব সম্মিলনটা নেওয়া হয়েছে। তো চলো আমরা আমাদের কবিতার মূল বিষয়ে যাই। যে শ্রীকৃষ্ণ কী করছেন, না বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে গিয়েছেন কংসবধের জন্য। তিনি কিন্তু এই ছেড়ে যাওয়ার পরে আর কখনো বৃন্দাবনে ফিরে আসেনি। শ্রীরাধিকা দীর্ঘদিন ধরে শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে তিনি বিরহের জ্বালায় কাতর হয়ে পড়েছেন, এবং তার শ্রীকৃষ্ণকে তিনি বাস্তব জগতে আর পাননি। তিনি কি করেছেন, তার মনের মধ্যে মনোজগতে একটা তার নিজস্ব কাল্পনিক জগৎ তৈরি করেছেন, এবং সেই জগতে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন। এই মিলনের কিন্তু বিচ্ছেদ যন্ত্রণা থাকে না, কারণ তিনি তার নিজের হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণকে স্থান দিয়েছেন, এবং সেখানে তিনি তাকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে তার যে আনন্দ প্রকাশ পেয়েছে, তাই হচ্ছে যে আমাদের এই কবিতার মূল বিষয়, যা বিদ্যাপতি আমাদের পাঠক সমাজের কাছে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কবিতাটি হলো, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে বাঁধব মন্দিরে মোর। সে তার সখী বা বন্ধু বান্ধব বা সঙ্গিনী সবাইকে, তার সখীদেরকে বলছে, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। কি আনন্দ শ্রীরাধিকার, খুবই আনন্দ হচ্ছে তার, কারণ মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরদিন মানে সারা জীবন তার নিজস্ব মনমন্দিরে বিরাজ করছেন। পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত দুঃখ ভেল। পাপ সুধাকর, পাপী বলছে কাকে? সুধাকর অর্থাৎ চাঁদ বা চন্দ্রমাকে বলা হচ্ছে সুধাকর। যত দুঃখ দিল, তাকে যত দুঃখ দিল, মানে যতগুলো চন্দ্রিমা মাস তিনি আমাদের শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, সেই জন্য অনেকগুলো চন্দ্রিমা মাস গিয়েছে, তিনি কি করেছেন, শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, তাই জন্য তাকে পাপী বলছে। কাকে? না আমাদের চাঁদকে অর্থাৎ চন্দ্রকে তিনি পাপী বলছেন। পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত দুঃখ ভেল। প্রিয়া মুখ দর্শনে অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ দর্শনে তার থেকেও চাঁদ, আমাদের সুধাকর অর্থাৎ চাঁদ তাকে যত দুঃখ দিয়েছিল, তার নিজের হৃদয়ের মনমন্দিরে শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে তিনি করলেন তার থেকেও অনেকটা বেশি বা তার থেকেও দ্বিগুণ তার কী হলো, সুখ অনুভব হলো। আঁচল ভরিয়া যদি মহানিধি ভাই, মানে আঁচল ভরেও তাকে যদি ধনরত্ন মূল্যবান অর্ঘ্য দান করা হয়, তবু হাম প্রিয়াদের দেশে না পাঠায়, তবুও তিনি তার প্রিয়াকে দূর দেশে পাঠাবেন না। অর্থাৎ শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে তার মনমন্দিরের বাইরে যেতে আর কোনোদিনও দেবেন না। শীতের ওড়নি প্রিয়া গিরিশিরবা, শীতের ওড়নি, শীতকালের ওড়নি, শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে কল্পনা করছেন তার শীতকালের ওড়নির সঙ্গে, গিরিশিরবা মানে গ্রীষ্মকালের বাতাসের সঙ্গে, বরিশার ছত্র বর্ষাকালের ছাতার সঙ্গে, প্রিয়া দরিয়ার না। দরিয়া মানে নদী, নদীর নৌকো, না মানে এখানে নৌকো। তাহলে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে শীতের ওড়নি বলছেন, গ্রীষ্মকালের বাতাস বলছেন, বর্ষাকালের ছাতা বলছেন, এবং নদীর নৌকা বলছেন। ভনয়ে বিদ্যাপতি শুনো বরনারী, ভয়নে মানে বর্ণনা করছেন বিদ্যাপতি শ্রী রাধিকাকে বলছেন। বরানী মানে এখানে শুনো মানে শোনা, শুনতে বলতেছেন। বরনারী মানে সুন্দরী অর্থাৎ শ্রী রাধিকাকে তিনি বলতে চাচ্ছেন। বিদ্যাপতি শ্রী রাধিকাকে বলছেন, সুজনক অর্থাৎ ভালো মানুষের দুঃখ, দিবস দুঃখের দিন, 2-4 দিন অর্থাৎ বেশি দিনের হয় না, খুব অল্প সময়ের জন্য হয়, 2-4 দিনের জন্য থাকেন। তাহলে বিদ্যাপতি কি করছেন, না শ্রী রাধিকাকে বলছেন যে ভালো মানুষের দুঃখ কয়েক দিনের জন্য থাকে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।